ভাই 2 পিস আপনাকে বললাম না ওখানে ছিল খেলাবেন, কোথায় আনবেন, মাটিতে খুঁজে আনবেন, খুঁজে নিয়ে আমার এখানে নিয়ে আসবেন। শর্ত আমার দুইটা। আপনি ওই যে আপনার এই স্যার যেটা বলছে, আমি বুঝতে পারবো। আপনার স্যার যেটা বলছে যে আগে ওইগুলা সরাই ফেলতে এবং আজকে আপনারা এটা শেষ করবেন। ওই ফ্রিজে হলো কি ওই যে আপনার এগুলা ছিল, আর খুঁজলাম না, আরো আমার এগুলা একটু অধৈর্য, 2-4টা বালি বুঝি যে আরো আছে। এই শেষ মেলাক্ষণ বসে এই কটা পাইছি। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত মনিটরিং এর কার্যক্রম হিসেবে আজকে আমরা জীবননগর উপজেলা আসছি। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এখানে আমরা তেলের পাম্প, ঔষধের দোকান এবং ডায়াগনস্টিক সেন্টার এগুলো আমরা মনিটরিং কার্যক্রম গ্রহণ করি। আমরা এখানে একটা ক্লিনিক প্লাস সোলো সেন্টার মানে ডায়াগনস্টিক সেন্টারে আসছি। এখানে আমরা দেখলাম যে অপারেশন থিয়েটারে অপারেশনের জন্য জরুরি যে ঔষধগুলোর ভিতরে যে মেয়াদ উত্তীর্ণ ওষুধ আমরা পেয়েছি বিভিন্ন মেয়াদে, 1 বছর, 2 বছর, 3 বছরে। 2টা প্রয়োজনীয়, একটা ওনারা হয়তো হালকা প্রয়োজনীয় কিন্তু কেন রাখছে জানি না। আচ্ছা, এখানে যেটা দেখলাম যেখানে অপারেশন বা যে ইয়েটা হয় এটা সাধারণত শুক্র শনিবারেই হয়। এইখানে যারা স্টাফ আছে অনেকটা এদের গাফিলতি, তারা এটা নিয়মিত যে ম্যানেজার আছে যে ফ্রিজগুলা চেক করা প্রাথমিক সতর্কতা হিসেবে এজন্য আমরা এইটা জব্দ করছি এবং এদেরকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং আমার সাথে জীবননগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, যে স্বাস্থ্য কর্মকর্তা উনি আছে এখানে। আমরা কিছু এখানে কমন ইনস্ট্রাকশন দিয়েছি যে ওনারা যাতে এটা নিয়মিত মানে পরিষ্কার করে, এবং উপজেলা থেকেও আমাদেরকে মানে একটা ইয়ে দিয়েছে যে ওনারা তো নিয়মিত মনিটরিং করে, আরও করবে এবং আমি সাথে থাকবো ইনশাল্লাহ, এবং এদেরকে মনিটরিং কার্যক্রমটা আমাদের অব্যাহত থাকবে।